বন্ধুরা, আমি কিন্তু মধ্যবিত্ত ঘরের বউ। আজকে আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরেছি। মধ্যবিত্ত ঘরের বউরাও কিন্তু বছরে 5 থেকে 6 হাজার টাকা জমাতে পারে। 6 হাজার টাকা অনায়াসে জমবে। আমরা তো সেটা চোখে দেখতে পাই না, কিন্তু 6 হাজার টাকা অনায়াসে জমবে। আগে ফার্স্টে বলে দিই, আমার ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে আমি নখ হাত দেখিয়েছি। তো আমার তো ভিডিওতে আমি এইভাবে আপনাদেরকে বলবো, তো সেটা তো দাদাভাই কি দিদিভাই যেই আছেন তারা তো দেখতেই পারবেন। কি করব বলুন, হাতটা বাদ দিয়ে তো আপনাদের বুঝাতে পারবো না। তো ঠিক আছে, চলুন আপনাদের দূর থেকে দেখেন, আমাকে তো চেনেন না, আমার ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে দেখেন। তো আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই করি, যে আপনারা যারা ঘরে হাউসওয়াইফ আছেন তারা কিভাবে নিজেদের টাকাটা নিজেরাই সেভ করতে পারবেন, সেই ভিডিওই কিন্তু আপনাদের আমি দিই। তো অনায়াসে কিন্তু আমি বছরে 6 হাজার থেকে 5 হাজার টাকা জমাতে পারি। তো আমরা জমিয়ে কী করি দেখুন, এই বছরে যদি একটা কিছু জিনিস আসে তখন আমরা কি হাত পেতে টাকা চাইবো বড়দের কাছে? তো যদি আমরা জমাতে পারি, যদি আমরা কিছুটা নিজেরা সেভ করতে পারি, তো অনেক কিছু জিনিস কিনতে পারবো। তো দেখুন, প্রথমত যারা চাইবেন তাদের হবে, যারা চাইবে না তাদের নেই। এটা কি অদ্ভুত ব্যাপার না? এটা কিন্তু সত্যি একটা অদ্ভুত ব্যাপার। আমি তো সেটা বছরে টাকাটা, এই 5 হাজার টাকাটা আমি বছরে চোখে দেখতে পাবো, আমি তো আর মাসে দেখতে পাবো না। কিন্তু যারা চাইলে এটা হবে, আমাকে টার্গেট করতে হবে, হ্যাঁ এটা আমি নেবই তো নেবই, বাঁচাবই তো বাঁচাবই, এই টার্গেটটা আমাকে করতে হবে, যেটা আমি করি। কিন্তু কি যদি মনে করে দূর হচ্ছে এই মাসে জমলো না জমলো যা আসছে তাই খেয়ে ফতুর করে, তাহলে ভাই হবে না। আচ্ছা, দ্বিতীয়ত কি, অনেক কিছু জিনিস ত্যাগ বর্জন করতে হবে। যেমন ধরুন, আমরা কোথা থেকে জমাবো? আমরা ধরুন জমাতে তো আমরা পারবো না, যেমন হচ্ছে ধরুন গ্যাস থেকে। এটা প্র্যাকটিক্যাল আপনাদের বলছি। দেখুন, গ্যাস থেকে কিন্তু আমরা 850 টাকা আমাদের গ্যাস লাগে, ঠিক আছে? তো 850 টাকা থেকে তো আমরা বাঁচাতে পারবো না, এটা আমাদের দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে চাল ডাল মাসকাবাড়ি বাজার। ধরুন মাসকাবাড়ি বাজার ধরুন যাদের হচ্ছে থাকে, ধরুন হচ্ছে 4 হাজার টাকা, ঠিক আছে? 4 হাজার টাকা। এবার সে তো আর কমাতে পারবে না যে 3 হাজার টাকা আনবে, তাহলে বাঁচাবেটা কোথা থেকে? এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা মেয়েরাই ঘরে নিজেরাই কিন্তু টাকাটা বাঁচাতে পারবো। দেখুন তো কোথা থেকে বাঁচাই? বাজার খরচা থেকে কিন্তু আমাদের বাঁচাতে হবে। তো বর্জনটা আমরা কি করব? যেমন ধরুন বাইরের খাবার, ঠিক আছে? তারপর হচ্ছে খুব মুভি দেখা, সিনেমা দেখা, তারপর হচ্ছে আপনারা মানে এখান সেখান খুব খুব ঘোরা, সেই জিনিসটাকে যদি বর্জন ত্যাগ করি, তাহলে কিন্তু আমরা বছরে এই 5 হাজার টাকাটা চোখে দেখতে পারবো, ঠিক আছে? এবার চলুন আমি হচ্ছে আপনাদেরকে বোঝাই। হ্যাঁ, বাজার খরচ থেকে দেখুন, ডেলি কেউ যদি 200 টাকা করে রাখে, মানে ধরুন আমি তো রাখি 200 টাকা করে, সেটা হচ্ছে অনেকটা, মানে 200 হোক কিনতে 300 হোক, এটা কিন্তু যে 200 টাকারই বাজার হয় তা কিন্তু না, 200 থেকে বেশিও হতে পারে, ঠিক আছে? কি 200 থেকে কমও হতে পারে। কিন্তু কি করতে হবে, সপ্তাহে আমাকে 100 টাকা বাজারে বাঁচাবো। কি করে বাঁচাবো? ধরুন যেদিন সবজি থাকবে সেখান থেকে বাজার খরচটা বাঁচবে। অনেকেই আছে যে সারা সপ্তাহের মধ্যে একদিন হচ্ছে মাছ মাংস কিচ্ছু খায় না, তো সেখান থেকে আমি কিন্তু সবজিটা যেই দিন আমি খাবো, বা যেদিন হচ্ছে ডিম খেয়ে নিলাম, যেদিন হচ্ছে মানে আমি দেখুন সংসার চালাতে সুগৃহিণী, যিনি গৃহিণী থাকেন তিনি কিন্তু বুঝবেন যে আমার সংসারে আজকে কি বাজার আসবে। তো সেই দিনের যে বাজারটা হবে তার থেকে আমাকে টার্গেট করতে হবে সপ্তাহে। আমি কিন্তু বলছি না ডেলি, সপ্তাহে 100 টাকা বাঁচাতে হবে। এটা একটা সপ্তাহে 100 টাকা বাঁচালেন। পরের সপ্তাহে দেখা গেল যেদিন মাছ আনার কথা সেদিন হয়তো ফ্রিজ খুললেন, হয় না এরকম? যেদিন ফ্রিজ খুললেন সেদিন দেখলেন যে ফ্রিজের মধ্যে কী আছে, 2টো মাছ পড়ে রয়েছে, আর 2টো মাছের সাথে আর 2টো ডিম যদি রান্না করা হয়, কি 4টে ডিম রান্না হয়, তাহলে সেই দিনটা আর বাজারই করতে হলো না।
তাহলে আমার কি হলো, সে সপ্তাহ আমার বেঁচে গেল 130 টাকা বাঁচালেন, 120-30 টাকা বাঁচিয়েই দিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখা গেল ইলেকট্রিক এসছে, ইলেকট্রিক থেকে দেখা গেল কারোর হচ্ছে ধরুন হচ্ছে 1500 টাকা ইলেকট্রিক আসে, কারোর হচ্ছে 1200 টাকা ইলেকট্রিক আসে, কারোর হচ্ছে 1100 টাকা ইলেকট্রিক আসে, কারো 1000 টাকা ইলেকট্রিক আসে। সেখান থেকে যদি 100 টাকা কম হয়, কি 130 টাকা কম হয়, কি 140 টাকা কম হলো, 130 টাকা কম হলো, এরকম যদি কম করা হয় সেটা আমাদের সেফ হলো নিজেদের। এই করে যদি আমি সারা সপ্তাহ যদি মাসে একটা হিসাব করি, সপ্তাহ থেকে আমাকে মিনিমাম তো 100 টাকা আমাকে টার্গেট করতেই হবে। 100 টাকা টার্গেট করতে গেলেও মাসে হচ্ছে আমার 400 টাকা হচ্ছে, সেটা বছরে গিয়ে তাহলে কত হচ্ছে বলুন তো, ভালো একটা অ্যামাউন্ট জমবে। সেরকম হচ্ছে আমরা যদি ঘরের বউরা একটা ছোট্ট কৌটো, মানে ছোট হচ্ছে ধরুন ব্যাংঘর টাইপের থাকলো, বা আমি কৌটোই বলছি, যে এখন আমি ওই যে 10 টাকা করে কিনতে পাওয়া যায় ওরকম ভাঁড় আমি প্লাস্টিকে নিয়ে রাখলাম, টুক করে সপ্তাহে যেটা সারা সপ্তাহে বাজার করলাম সেখান থেকে যদি 100 টাকা করেও বাঁচে, সেটা যদি আমি সেই ভাঁড়ের মধ্যে রেখে দিলাম, অনায়াসে আমার কিন্তু সংসার চালানোর ক্ষেত্রে বছরে একটা ইয়ারলি দেখবো আমি কিন্তু 5000 টাকা জমছে, 4000 টাকা জমছে। যদি আমি এটা খরচ না করি, মানে ধরুন সপ্তাহে আমার কি জমলো, ধরুন আমি কথা বলছি একটা সপ্তাহে আমার 130 টাকা আমার জমে গেল, সেটা আমি কী করলাম, সেটা খুব বাইরে গেলাম, গিয়ে আমি হচ্ছে বিরিয়ানি খেয়ে চলে এলাম, বিরিয়ানি খেয়ে ভাই চলে এলাম, তাহলে কি হবে, তাহলে কি আমার জমবে? জমবে না। তখন আমাকে কি করতে হবে, এগুলো আমাকে গুছিয়ে ধরে রাখতে হবে, তবেই আমি মাসে গিয়ে দেখতে পারবো, যে বছরে গিয়ে দেখতে পারবো যে আমার 5000 টাকা কমতে। তাহলে মধ্যবিত্ত ঘরের বউরা যদি আমরা যদি সংসার থেকে কিছুটা টাকা সেভ করে বছরে যদি 5000, 6000, 7000 টাকা বার করতে পারি, তাহলে কী লাভ, মানে কালের লোকসানটা কোথায় হলো? তো ব্যাংকে তো সবসময় আমরা সংসার করতে গেলে ব্যাংকে সবসময় আমাদের একটা টাকা সেফ রাখতেই হয়, কিন্তু ঘরেরই মধ্যে যদি আমরা সংসার গুছিয়ে করে যদি আমরা কিছুটা টাকা রেখে যদি আমরা সেটাকে বছরে বার করতে পারি, নিজেদেরই কাজে লাগলো, কি সংসারেরই কোনো একটা কাজে লাগলো, পুজোর সময় বলুন বা আদার্স কোনো একটা ফেস্টিভ্যালের টাইমে বলুন, আমরা অনেক কিছু খরচ করি, তখন ওই টাকাটা দিয়ে, বা কোথাও ঘুরতে গেলেন, ধরুন আমাদের শখ হয় না যে ঘুরতে যাচ্ছি, দীঘা গেলেন, পুরী গেলেন, যেখানে যেই জায়গায় যান, সেখানে যদি নিজের হাত খরচা থেকে ওই বাঁচিয়ে সংসার থেকে যদি 5000 টাকা বার করে কেনাকাটি করেন, তাহলে আপনার সেফ হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও পাশে থাকবেন। আমি কিন্তু মধ্যবিত্ত, বারবার বলছি আমি নিজে মধ্যবিত্ত ঘরের বউ, আমি এইভাবে চিন্তা ভাবনা করি, সেগুলো আপনাদের সামনে দেখি, যে ঘরে বসে যদি টুকটুক করে টাকা জমানো যায়, সেই টাকাটা তো খেয়েই ফেললাম, সেটা ম্যাটার করছে না, যেটা কিন্তু জমালে তো লাভটা আলটিমেটলি আমাদেরই হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।